আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গত দুদিন আগে দেখলাম ভারতের পশ্চিমবঙ্গে মফিকুল ইসলাম নামক একজন মুরব্বী দাড়িওয়ালা ব্যক্তি ট্রেনে যাচ্ছিলেন। ওনার পাশে বসা ছিল একটা হিন্দু মেয়ে, সম্ভবত 20-25 বছর বয়সের একটা তরুণী। ওই মুরব্বী মফিকুল ইসলাম, ওনার হাতে ছিল একটা টাচ ফোন। পরবর্তীতে জানা গেল যে উনি ফোন ভালো চালাতে জানেন না। ওনার হাতের ক্যামেরা অন হয়ে যে ভিডিও হচ্ছে, এখন ওই মেয়েটার শরীর নাকি ওই ভিডিওর ভিতরে উঠে গেছে। এটা দেখে মেয়েটা, ভিডিওতে দেখলাম যেভাবে ওই বুড়ো চাচাকে চড় থাপ্পড় মারছিল, একের পর এক তার গালে থাপ্পড় মারছিল, তাতে বোঝা গেল যে ওই মেয়েটা কোনো মুসলিমদের গালেই থাপ্পড়টা মারছে। মমতা ব্যানার্জির পুলিশ মামলা নিয়েছে, এজন্য পুলিশকে ধন্যবাদ জানাই। কিন্তু গত দুদিন হয়ে গেল, এখনও ওই মেয়েটাকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। ভারতের মুসলমানদের বলবো, ভাই আপনারা ওখানে সংখ্যালঘু, আপনাদেরকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। আপনারা কেউ সিপিএম করেন, কেউ কংগ্রেস করেন, কেউ তৃণমূল করেন, কেউ আইএসএফ করেন, এটা সমস্যা না। কিন্তু কোনো হিন্দু মুসলিম দাঙ্গায় বা সাম্প্রদায়িকতায় আপনাদের একই প্ল্যাটফর্মে থাকতে হবে। দল যার যেটা ভালো লাগে সে সেটা করেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের যে কাজটা করতে হবে তা হলো, এক ঢিলে দুই পাখি মারবেন। এক হচ্ছে ওই মেয়েটাকে যেখানে পাবেন সেখানেই ধরে পেটাবেন। এজন্য যেহেতু তার পিছনে বিজেপি আছে, হিন্দুত্ববাদী সংগঠন আছে, বিজেপির এক নেতা হুমকি দিল যে ওই মেয়েটাকে যদি কোনো আইনি জটিলতায় ফেলা হয় তাহলে আগুন জ্বলবে। আচ্ছা ঠিক আছে, আগুন জ্বলুক, আর আপনারও পারলে ট্যাকেল দিবেন। এজন্য আপনাদেরকে একতাবদ্ধ হতে হবে, এবং শুধু আপনারাই একতা হলে হবে না, হিন্দু ভাইরা যারা আছে, যারা ন্যায়বাদী, যারা অন্যায়কে প্রশ্রয় দেন না, ভালো মানুষ। হিন্দুরা যে সবাই ভালো খারাপ তা নয়, হিন্দুদের ভিতর যারা ভালো লোক আছেন, সৎ লোক আছেন, তাদেরকেও আপনাদের এই লড়াইয়ে সাথে রাখতে হবে। এবং ওই মেয়েটাকে যেখানে পাবেন সেখানে ধরে পিটাবেন। এক ঢিলে দুই পাখি মারা হবে কেন, আপনাদের প্রতিশোধও নেওয়া হবে। আর মমতা ব্যানার্জির মুখোশটাও আপনারা দেখতে পারবেন যে মমতা ব্যানার্জির ভিতরে কি কোনো হিন্দুত্ববাদী চরিত্র লুকিয়ে আছে কি না, ভোট নেওয়ার জন্য মুসলিমদের সঙ্গে মেশে কি না, না মুসলিমদেরকে সত্যি সত্যি ভালোবাসেন কি না, এটা বোঝা যাবে। তারপরে মমতা ব্যানার্জির পুলিশ যদি ওই মেয়েটা এফআইআর করবে, যদি আপনাদেরকে অ্যারেস্ট করে, তাহলে বুঝবেন তো যে মমতা ব্যানার্জিও হিন্দুত্ববাদী, তার হিন্দুত্ববাদী চরিত্র প্রকাশ্যে চলে আসবে। তখন যদি মমতা ব্যানার্জির সরকার বলে যে আইন হাতে তুলে নিল কেন, এখন আমারও প্রশ্ন, ওই মেয়েটা আইন হাতে তুলে নিল কেন? বৃদ্ধ লোকটা, হয়তো ওই মেয়েটা তার মেয়ের থেকেও বয়সে কম হবে। সত্যি সত্যি যদি সে অপরাধ করে থাকতো, সে তো অপরাধ করেনি। আমরা এর প্রতিবাদ করছি, তার মানে এই না যে কেউ আইনের ঊর্ধ্বে। অন্যায় করলে সে শাস্তি পাক, এটা আমরা চাই। তাইতে যেই হোক, সে জোয়ান লোক হোক, সে বৃদ্ধ লোক হোক, সে যেই হোক, অন্যায় করলে সে শাস্তি পাক, এটাই আমরা চাই। মেয়েটার কি করার ছিল? মেয়েটা যদি ভালো হতো এবং যদি দেখতো যে না সত্যি সত্যি সে তার বুকের উপরের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, তখন সে আশপাশে 5 জন মানুষ ডাকতো, ডেকে তার ফোন চেক করতো। সত্যিই যদি ওই চাচা অপরাধ করতো, তাহলে জনগণ তাকে ধরে পুলিশে দিত। আমার প্রশ্ন, মেয়েটা কেন আইন হাতে তুলে নিল? তাই আমি আবারও বলছি, 3 দিনের সময় দিবেন আপনারা, যে এর ভিতরে যদি মমতা ব্যানার্জির পুলিশ
ওই মেয়েটাকে অ্যারেস্ট না করে, গ্রেপ্তার না করে, তাহলে আপনারা ওই মেয়েটাকে ধরে যেখানে পাবেন সেখানে পিটাবেন। তারপরে দেখা যাক যে আইন হাতে তুলে নেওয়ার অপরাধে আপনাদেরকে মমতার পুলিশ গ্রেপ্তার করে কিনা। মমতা ব্যানার্জির আসল রূপ তখন সামনে চলে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করছি।